হেই এভরিওয়ান, হলিউডের জগতে স্বাগতম। আজ আমরা একটি ভাইরাল সিনেমার রিমেক সম্পর্কে জানব। যদিও এটি রিমেক, তারপরেও এর কিছু কাহিনী ও প্লট ভিন্ন, যেটার নাম হচ্ছে মাই ফল্ট লন্ডন। এই সিনেমাটি মাই ফল্ট সিনেমার রিমেক, যা সোশ্যাল মিডিয়াতে খুবই আলোড়ন তুলেছিল। তো আমাদের চ্যানেলে মাই ফল্ট আর ইয়োর ফল্ট নামের দুইটি সিনেমা আপলোড করা আছে, আর যেটাতে তোমরা বেশ ভালোই রেসপন্স করেছো এবং এটার থার্ড পার্ট এক্সপ্লেন করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছো, কিন্তু এখনো এটার থার্ড পার্ট আসেইনি। তবে আশা করা যায় এই বছরের অক্টোবরের দিকে এই মুভিটির থার্ড পার্ট আসতে চলেছে। তবে এই সিনেমার প্রথম পার্ট অর্থাৎ মাই ফল্টের রিমেকই হচ্ছে মাই ফল্ট লন্ডন। তো আমরা আজকে সেই মুভিটি এক্সপ্লেন করব। আর যারা মাই ফল্ট মুভিটি দেখেছেন তারা তো জানেনই যে মুভিটি সৎ ভাই বোনের প্রেমের গল্প নিয়ে, আর এটা স্প্যানিশ ভার্সন মাই ফল্টেরই রিমেক। তো দেরি না করে চলো দেখে আসি কেমন ছিল সিনেমার রিমেকটা। হলিউড প্রেজেন্টিং মাই ফল্ট লন্ডন। মুভিটি রিলিজ হয় 2025 সালে। তো সিনেমার শুরুতে আমরা নোয়া নামের একটা মেয়েকে দেখতে পাই, আর তার মায়ের সাথে তার বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল। এরপর নোয়ার মা অন্য একজনকে বিয়ে করেছে বা করবে। নোয়ার সৎ বাবার বাড়ি ছিল লন্ডনে, তাই এখন তারা সেই বাড়িতে থাকতে লন্ডনে যাচ্ছে। এখান থেকে যাওয়ার আগে নোয়া তার বন্ধু এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। নোয়া সেখানে গিয়ে বলে, আমি তোমাদেরকে অনেক মিস করব, আর আমাদেরকে এখন লং ডিস্টেন্স রিলেশনশিপ চালিয়ে যেতে হবে। এবং নোয়া তার গাড়িটি তার বন্ধুকে উপহার দিয়ে দেয়। নোয়া তার বন্ধুর সঙ্গে দেখা করার পর তার মায়ের সাথে মিলে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কিন্তু সবকিছু ছেড়ে লন্ডনে আসা নোয়ার একদমই পছন্দ হচ্ছিল না। অবশেষে নোয়ার মা তাকে তার নতুন হাজবেন্ডের বাসায় নিয়ে আসে, যা অত্যন্ত বিলাসবহুল ছিল। নোয়া তার সৎ বাবার সাথে পরিচয় হওয়ার পর বাড়ির ভেতরে প্রবেশ করে। নোয়া বাড়ির ভেতরে ঢুকে দেখে যে বাড়িটি সত্যিই চমৎকার। এরপরে সে একটি ঘরে পৌঁছায় যেখানে অনেক দামি দামি গাড়ি রাখা ছিল। এখানে বলে রাখা ভালো যে নোয়া গাড়ির খুব বড় ভক্ত ছিল। এসব দেখার পর সে সোজা তার রুমে চলে যায়, আর তখন সে নিচ থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়, আর তাই সে জানালার কাছে এসে বাইরে তাকায়। সেখানে সে তার সৎ ভাই নিককে দেখতে পায়, আর সে দেখতে ছিল খুবই হট। নিকের চোখ নোয়ার উপর পড়তেই নোয়া লুকিয়ে যায়। এরপর নোয়ার মা তার ঘরে আসে এবং তাকে জিজ্ঞেস করে, এখানে এসে তোমার কেমন লাগছে? আর আমাদের জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। এরপর নোয়া যখন ফ্রিজে কিছু খুঁজতে চায়, আর তখনই সেখানে নিক এসে পড়ে। নিককে দেখেই তো নোয়া একদম ভয় পেয়ে যায় এবং বলতে শুরু করে, ও তুমি বড়লোক বাবার নষ্ট ছেলে। এর কথা শুনে তো নিক অনেক রেগে যায়, আর তাদের মধ্যে তর্ক হয়ে যায়। আর সন্ধ্যা হয়ে গেলে সবাই একটি পার্টিতে যেতে প্রস্তুত হয়ে পড়ে। নোয়া খুব সুন্দর একটি ড্রেস পরে নিচে নামে, যা দেখে নিক বলে, এখানে এত দেখানোর দরকার নেই। ভেবো না যে আমি তোমার পোশাক দেখে তোমার উপর ইমপ্রেস হয়ে যাব। এরপর তারা সরাসরি একটি পার্টিতে চলে যায়। সেখানে নিক একটি মেয়ের সঙ্গে ছবি তুলছিল, আর এটি দেখে নোয়াও একটু জেলাস ফিল করতে থাকে। নোয়াকে দেখে মনে হচ্ছিল যেন নোয়ার বিষয়টা একদমই পছন্দ হচ্ছিল না। নিকের এক বন্ধু নোয়াকে তার নিজের কাছে ডেকে নিয়ে যায় এবং বলে, তুমি যেমনটা নিককে ভাবছো আসলে নিক তেমনটা নয়। নিক তার বাবার টাকায় চলে না, আর সে 17 বছর বয়স থেকে ইনকাম করতে শুরু করেছিল, আর এই কারণেই তার কাছে এখন অনেক টাকা রয়েছে। পার্টি শেষ হওয়ার পর নিক নোয়াকে বলে যে চলো আমরা এখন বের হই। নিকের একটি সুপার কার ছিল, আর তারা দুজন সেই গাড়িতেই বসে। গাড়িতে করে যাওয়ার সময় নোয়া নিককে জ্বালানোর জন্য তার সাথে ঠাট্টা করতে শুরু করে, আর নিকের মাকে নিয়ে খারাপ কথা বলে। এটা শুনে নিক তো রেগে গিয়ে তাকে গাড়ি থেকেই নামিয়ে দেয়, বলে তুমি তাড়াতাড়ি আমার গাড়ি থেকে নামো। আর তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যায়। ফলে নোয়ার এখন রাস্তায় একাই হাঁটা শুরু করতে হয়, কিন্তু সে তো এখানকার কোনো রাস্তাঘাটই চেনে না। হঠাৎ করে একটি গাড়ি তার পেছন দিক থেকে অনেক জোরে হর্ন বাজাতে থাকে, আর নোয়া অনেক বেশি ভয় পেয়ে যায়, আর মনে করে এত রাতে নিশ্চয়ই কোনো বাজে লোক তাকে লুট করতে এসেছে। কিন্তু আসলে সে কোনো বাজে লোক ছিল না, সে ছিল নিকের বন্ধু। সে গাড়ি থেকে নেমে বলে যে নিক আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আর কোনো উপায় না পেয়ে নোয়াকে বাধ্য হয়ে গাড়িতে উঠতে হয়। নিকের বন্ধু বলে এই মুহূর্তে নিক একটি পার্টিতে গিয়েছে। নোয়া জবাবে বলে যে আমিও সেই পার্টিতে যেতে চাই।
পার্টিতে পৌঁছানোর পর নোয়া দেখে যে নিক মেয়েদের সাথে পার্টিতে আনন্দ করছে। এই সময় এক ছেলে এসে নোয়াকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু নোয়া তো জানে না যে এই ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া আছে। নিককে মেয়েদের সাথে নাচতে দেখে নোয়া রেগে গিয়ে নিকের উপর ড্রিঙ্কস ঢেলে দেয় এবং বলে, তুমি আমাকে এত রাতে কোন হিসাবে রাস্তায় ফেলে রেখে এসেছো, আর এখানে এসে তুমি ফুর্তি করছো? আমার সঙ্গে তো অনেক খারাপ কিছু হতে পারতো। যদি আমাকে কেউ লুট করে নিত বা আমাকে কেউ মেরে ফেলতো তখন কি হতো? এটি বলার পরেই নোয়া রাগের মাথায় ড্রিঙ্কসটি খেয়ে ফেলে এবং হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করে। নিক তাৎক্ষণিক সেখানে এসে নোয়াকে জিজ্ঞেস করে যে এই ড্রিঙ্কস তোমাকে কে দিয়েছে, আর নোয়া তখন একটি ছেলের দিকে ইশারা করে। নিক রেগে গিয়ে সেই ছেলেটিকে মারতে শুরু করে আর তার বন্ধুকে বলে যে তোকে আমি বলেছিলাম তাকে বাসায় দিয়ে আসতে, তুই তাকে কেন এই পার্টিতে নিয়ে এসেছিস? এরপর নিক নোয়াকে গাড়িতে বসিয়ে সরাসরি বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে সে নোয়ার শরীরে অনেকগুলো ক্ষত দেখতে পায়। এসব দেখে নিক কিছুই বলে না, বরং তাকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর থেকেই নোয়া নিকের প্রোফাইল দেখতে শুরু করে আর ঘুরতে ঘুরতে নিকের রুমে ঢুকে পড়ে। সে নিকের রুমে ঢুকেই তার একটি পোশাক নিয়ে নিজের গায়ে মিলিয়ে দেখতে থাকে, আর তখনই সেখানে নিক এসে সেটি নিয়ে নেয়। নোয়া হেসে উঠে সেখান থেকে চলে যায়। এরপর নোয়ার ফোনে একটি মেসেজ আসে যেখানে দেখা যায় যে তার প্রেমিক অন্য একটি মেয়ের সঙ্গে রয়েছে। এটি দেখে নোয়ার অনেক বেশি কষ্ট হতে থাকে আর সে কান্না করতে শুরু করে। এদিকে নিক যখন গাড়ি নিয়ে বের হচ্ছিল তখন নোয়া গিয়ে তাকে বলে যে আমিও তোমার সঙ্গে বের হব। তারপর সে দ্রুত গাড়ি চালিয়ে একটি জায়গায় পৌঁছায় যেখানে নোয়ার দেখা হয় একটি জেনা নামের মেয়ের সাথে। আর এটি এমন একটি জায়গা যেখানে অবৈধ কার রেসিং হয়। নোয়াকে দুঃখী দেখে জেনা জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার? তখন নোয়া তার ফোনে থাকা সেই ভিডিওটি জেনাকে দেখায়। জেনা ভিডিওটি দেখে বলে যে তোমার সাথে খুবই অন্যায় হয়েছে, তোমাকে এখন ভেঙে পড়লে চলবে না, বরং তোমাকে এর উপযুক্ত জবাব দিতে হবে। এদিকে নিক যখন বিষয়টি জানতে পারে তারও খারাপ লাগতে শুরু করে। নোয়া যখন নাচছিল তখনই হঠাৎ করে নিক এসে তাকে বাইরে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি কি তোমার এক্সের উপর কোনো প্রতিশোধ নিতে চাও? এখানে নিক ও নোয়া অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। এরপর নিক নোয়ার সাথে একটি কিসিং ফটো তুলে আর সেটা নোয়ার ফোনে পাঠিয়ে দিয়ে বলে যে এটা তোমার বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দাও। এরপরে শুরু হয় কার রেসিং। জানা রনিকে দেখে বলে যে এই হচ্ছে রনি, যে 1 বছর ধরে জেলে বন্দি ছিল আর এখন সে নিকের সঙ্গে রেস খেলবে। নিকের বন্ধুরা তো বলে যে নিক কোনোভাবে এই রেসটি জিততে পারবে না, কারণ রনি যে কোনোভাবেই হোক রেসটি জিতে নেবে। শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় গাড়িতে নিকের জায়গায় নোয়া বসে আছে। নিক বুঝতে পারার আগেই দুটো গাড়ি রেসিং শুরু হয়ে যায়। নোয়া ও রনি খুব দ্রুত গাড়ি চালাতে থাকে এবং একটি টানেলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে। এ সময় রনির গাড়ি নোয়ার থেকে এগিয়ে থাকে এবং কোনোভাবেই তাকে ওভারটেক করার সুযোগ দেয় না। অনেক চেষ্টা করে গাড়িটি কোনোভাবে নোয়া এগিয়ে নিয়ে যেতে থাকে। রেসের শেষ পয়েন্টে এসে তারা ফিরে আসতে শুরু করে। দুটো গাড়ি তো প্রচন্ড দ্রুত চলছিল। হঠাৎ করে রনি দেখে গাড়িতে অন্য কেউ আর ভাবতে শুরু করে যে এটা কে, সে তো নিক না। কিন্তু এর মধ্যে যখনই নোয়া তার গাড়ি ওভারটেক করতে যাচ্ছিল তখনই রনির গাড়ি তার সামনে চলে আসে, যার ফলে নোয়ার গাড়ি স্লাইড করতে থাকে। কিন্তু তবুও আমাদের নোহা হাল ছেড়ে দেয় না। সে সঙ্গে সঙ্গে নিজের গাড়িটিকে কন্ট্রোল করে সোজা করে নেয় আর গাড়ির গতিও অনেক বেশি বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত রনির আগে ফিনিশিং লাইন ক্রস করে নোয়া রেসটি জিতেই যায়। রেস শেষ হওয়ার পরে রনি গাড়ি থেকে নেমে এসে বলে যে তুমি এটা ঠিক করনি, তুমি চিটিং করছো। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू। আর এটা নিয়ে সে নোয়ার সাথে ঝামেলা করতে থাকে। ঠিক তখনই সবাই জানতে পারে যে এখানে পুলিশ চলে এসেছে, তাই সবাই দ্রুত সেখান থেকে যার যার গাড়ি নিয়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে আসার পর নোয়া আর নিক একে অপরের খুবই কাছাকাছি চলে আসে এবং এক পর্যায়ে কথা বলতে বলতে তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়ে যায়। কিন্তু নোয়া সেখানে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে ঘুমাতে চলে যায়। এরপর সকালে ওঠার পর নোয়া দেখে যে তার বয়ফ্রেন্ড তার ফোনে অনেকগুলো কল করেছে। এটা দেখে নোয়া মনে মনে বলে যে দেখ শালা, এখন তোর কেমন লাগে। সকালে নাস্তা করার সময় নিক তার বাবাকে বলে যে সে ম্যাগির সাথে দেখা করতে যাচ্ছে
আর রাতে সে সেখানেই থাকবে। এটা শুনে নোয়া মনে করে ম্যাগি হয়তো নিকের কোনো একটা প্রেমিকা। আর এটা শোনার পর সে একটু জেলাস ফিল করে। নিকের বাবা বলে যে নোয়াকেও তোমার সঙ্গে নিয়ে যাও। আর এরপর তারা রেডি হয়ে গাড়িতে উঠে পড়ে। আর এখানে নিক নোয়াকে ড্রাইভিং করতে বলে। গাড়ি হাতে পেয়ে আমাদের নোয়া তো খুব আনন্দের সঙ্গে গাড়ি ড্রাইভিং শুরু করে দেয়। কিছুক্ষণ পর তারা ম্যাগির বাসায় চলে আসে। আর এখানে নোয়ার সাথে আমরাও জানতে পারি যে ম্যাগি আসলে নিকের ছোট বোন। এখানে সবাই মিলে একসঙ্গে বসে লাঞ্চ করে। এরপর নোয়া যখন ম্যাগির সাথে খেলছিল তখন আমরা দেখতে পাই যে নিক তার মায়ের সঙ্গে ঝগড়া করছে, কারণ সে সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে, মেয়েদের সাথে আড্ডা দেয়, কার রেসিং করে আর আরো অনেক রকম দুষ্টুমি করে। এছাড়াও নিক আরো অনেক অবৈধ কাজের মধ্যে জড়িয়ে পড়েছে। নিকের মা তাকে কড়া ভাষায় বলে যে তুমি যদি এসব কাজ বন্ধ না করো তাহলে আমি কিন্তু তোমাকে ম্যাগের সাথে দেখা করতে দেব না। আসলে নিকের যখন মাত্র 12 বছর বয়স ছিল তখন তার মা মদে আসক্ত হয়ে যায়, আর যার কারণে সে তার স্বামী ও ছেলেকে ছেড়ে চলে যায়। এরপর সন্ধ্যায় নোয়া নিকের কাছে আসে আর তার প্রাক্তন প্রেমিক সম্পর্কে বলতে থাকে। এই সময় তারা একে অপরের খুবই কাছাকাছি এসে পড়ে এবং এক পর্যায়ে কিসমিস খেতে শুরু করে দেয়। কিন্তু তখনই নিকের বোন সেখানে চলে আসে এবং নিক সেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে তার বোনের কাছে আসে। সকাল হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পথে নোয়া নিককে বলে তোমার মায়ের সঙ্গে ঝগড়া করা তোমার একদমই উচিত হয়নি। নিক রাগান্বিত হয়ে বলে যে সব তোমার জন্যই হয়েছে, তুমি যদি কার রেসিং না করতে তাহলে এসব কিছুই হতো না। বাড়ি ফিরে নোয়া দেখে যে তার প্রাক্তন প্রেমিক সেখানে এসে গিয়েছে। এটা দেখে নোয়া রেগে যায় এবং তার সাথে কোনো কথাই বলে না আর তাকে বলে যে সেখান থেকে চলে যেতে। এদিকে নিক এসে নোয়ার প্রেমিকের সঙ্গে অনেক বেশি খারাপ ব্যবহার করে আর এরপর নিক সেখান থেকে অন্য ঘরে চলে যায়। নিকের পিছু পিছু নোয়াও সেখানে যায় এবং তাকে বলে যে দয়া করে তুমি তাকে এখান থেকে বের করে দাও, এরপর যা হওয়ার হবে। এই কথা শুনে নিক নোয়ার প্রেমিককে অনেক মারধর করে সেখান থেকে বের করে দেয় আর এরপর নিক ও নোয়া মিলে অনেক আনন্দ করতে থাকে। পরের দিন নিক ও রনির মধ্যে মারামারি হওয়ার কথা ছিল, কারণ নিক রেসিং এ নিজের জায়গা অন্যজনকে দিয়েছিল। কিন্তু নোয়ার কাছে এই ফাইট ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে যায়। নিক প্রায় ফাইটটি জিতেই যাচ্ছিল, কিন্তু সে খেয়াল করে যে নোয়া সেখান থেকে চলে যাচ্ছে, তাই সেও নোয়ার পিছু পিছু ছুটে যায়। রনিও নিকের পেছন পেছন যায় এবং মাঝপথে লড়াই ছেড়ে দেওয়ার কারণে নিকের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা আরেকজন লোককে দেখতে পাই যিনি আসলে নোয়ার বাবা ছিল। পরের দিন নিক ও নোয়া সুইমিং পুলে মজা করছিল। তখন নিক বলে যে আজ আমার জন্মদিন, আর তুমি কি জানো আমি আমার জন্মদিনে কি চাই? আর নোয়া তখন তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায় আর এক পর্যায়ে তারা একে অপরের কাছাকাছি চলে আসে। এরপর সারপ্রাইজ দেওয়ার জন্য নোয়া রেসিং এ চলে যায়, যেখানে নিক ও নোয়া একে অপরের সঙ্গে রেসিং করে আর এই রেসটা তারা দুজন মিলে অনেক উপভোগ করে। সন্ধ্যায় যখন তারা গাড়িতে পেট্রোল ভরতে যায় তখন রনি তাদের উপর হামলা করে দেয়, কিন্তু তারা গাড়ির ভেতরে থাকার কারণে বেঁচে যায় এবং গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে রনির সঙ্গে নোয়ার বাবাও ছিল। এরপর সন্ধ্যায় নিক ও নোয়া একটি পার্টিতে গেলে সেখানে একটি ছেলে নোয়ার সঙ্গে খুব খারাপ আচরণ করে। এটি দেখে নিক প্রচন্ড রেগে গিয়ে সেই ছেলেটিকে মারধর করতে শুরু করে। এরপর নোয়া নিককে সেখান থেকে জোর করে বাইরে নিয়ে এসে বকাঝকা করতে থাকে আর বলে তুমি প্রতিদিন কাউকে না কাউকে ধরে মারছো, সবকিছু সমাধান কি মারধর নাকি? সে নিককে আরো অনেক কথা শোনাতে থাকে। রাতে সুইমিং পুলের ধারে বসে নোয়া নিককে তার গোপন কথা বলতে থাকে। সে বলে নিক তুমি কি জানো আমার শরীরে এত আঘাতের দাগ কেন? আমার বাবা আমার মায়ের জীবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সে আমাদেরকে সবসময় মারধর করত, আরো অনেক অত্যাচার করত। তাই আমি একদিন গিয়ে পুলিশের কাছে তার নামে অভিযোগ করি আর এরপর তার জেল হয়ে যায়। কিন্তু এরপরও আমার ভয় লাগে, কারণ কোনোভাবে আমার বাবা যদি আবারও আমাদের জীবনে ফিরে আসে। এটা শুনে নিক তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি আর তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করেছো। কথা বলতে বলতে তারা আবারও কাছে এসে পড়ে আর এইবার তারা সাইবার ওয়ার শুরু করে দেয়। পরের দিন নিক দেখে যে তার বন্ধু একটি গাড়িতে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে আর তাকে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে। তারা দ্রুত তাকে একটি হাসপাতালে ভর্তি করে নেয়। এসব দেখে নিকের বাবা বলে যে এই জায়গা তোমাদের জন্য নিরাপদ নয়,
এবং নিক ও নোয়াকে একটি হোটেলে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু নিক অনুশোচনা করে বলে যে সব দোষ আমারই, আমি রনির সাথে রেস করেছিলাম আর তাই সে এখন আমার পেছনে লেগেছে। নিকের বাবা বলে যে না, আসলে তোমার পেছনে নয়, আসল ঘটনা হলো যে নোয়ার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে আর তাই সে নোয়ার পেছনে লেগেছে। এটি শুনে নিকের মনে পড়ে যে একবার সে রনির সাথে একটি বৃদ্ধ লোককে দেখেছিল, তার মানে সেটাই হচ্ছে নোয়ার বাবা। এরপর রনি ও নোয়ার বাবা নোয়াকে অপহরণ করে এবং নিকের বাবাকে কল করে 10 লক্ষ পাউন্ড দাবি করে। নিকের বাবা টাকা দিতে রাজি হলেও নিকের মনে পড়ে যায় যে রনি যে তার গাড়িটি নিয়ে গিয়েছিল সেই গাড়িতে ট্র্যাকার লাগানো আছে। ট্র্যাকারের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে নিক একাই সেখানে পৌঁছে যায়। রনি নিককে দেখতে পেয়ে যায় এবং তার উপরে হামলা করে দেয়। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে নিক একটি রড দিয়ে রনির মাথায় আঘাত করে আর এই আঘাতে রনি অজ্ঞান হয়ে পড়ে। এরপর নিক দেখে যে নোয়ার বাবা নোয়ার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে জিম্মি বানিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এখানে আসলে নোয়ার বাবা তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গাড়ি চালাতে বাধ্য করে রেখেছিল। নিক দ্রুত তাদের পেছনে ধাওয়া করে কিন্তু নোয়া বন্দুকের ভয়ে তাকে এগিয়ে যেতে না দিয়ে নিজে অনেক দ্রুত গাড়ি চালাতে থাকে। নিক শর্টকাটে গাড়ি চালিয়ে নোয়ার গাড়ির সামনে এসে দাঁড়ায় আর এতে করে নোয়ার গাড়ি নিকের গাড়ির সঙ্গে অনেক জোরে সোরে ধাক্কা খায়। ধাক্কায় নিকের গাড়ি উল্টে গিয়ে নিক গুরুতর আহত হয়ে যায়। নিক গাড়ি থেকে বের হয়ে নোয়াকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু নোয়ার বাবা তখন বন্দুক ধরে নোয়াকে জিম্মি বানিয়ে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই সেখানে পুলিশ এসে পড়ে। নোয়ার বাবা তখন চিৎকার করে বলতে থাকে যে আমাকে যেতে দাও, নইলে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। ঠিক তখনই নোয়া তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। নোয়ার বাবা এটা দেখে তার দিকে বন্দুক তাক করে কিন্তু নোয়াকে শুট করার আগে পুলিশ তাকে শুট করে সেখানেই মেরে ফেলে। আর এদিকে নিক মারাত্মকভাবে আহত হয়ে পড়েছিল। এরপর আমরা 6 সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই যেখানে নোয়ার বাবা মা নোয়া ও নিকের মধ্যে কিছু একটা চলছে বলে সন্দেহ করতে শুরু করে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আসলে এই এক্সপ্লেনটি অনেক সংক্ষিপ্ত স্ক্রিপ্টের উপর তৈরি করা হয়েছে। যদি তোমরা আরো বিস্তারিত এক্সপ্লেন ভিডিও চাও তো কমেন্ট করে জানিয়ে দিও আর এটাও জানিয়ে দিও যে তোমাদের মাই ফল্ট লন্ডন ভার্সনটা কেমন লেগেছে। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটা করে কমেন্ট চাচ্ছি, তোমার একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।